নজর রাখবো পরবর্তী এই সংবাদে। এবার আধা সেনায় দুর্নীতির অভিযোগ। তাহলে কি টাকার বিনিময়ে আধা সেনায় নিয়োগ একের পর এক প্রশ্ন উঠে আসছে। তবে আধা সেনায় এই যে বড় দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, তাতে করে এবার তদন্তে নামলো সিবিআই। কি কারণ এর পেছনে রয়েছে, এই দুর্নীতির পেছনে অভিযোগটা ঠিক কি, জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই যে সিবিআই এর হাতে তদন্ত গেল, মানে আধা সেনাতে বড়সড় কোনো দুর্নীতি রয়েছে। কি ধরনের দুর্নীতি এই মুহূর্তে চলছে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে বা আধা সেনার অন্দরে, কি জানতে পারছো? দেখো, জাল পাসপোর্ট কাণ্ডের পর ভুয়ো নথিতে আধা সেনায় চাকরি কাণ্ডেও ডাক বিভাগের ওতপ্রোত যে যোগ রয়েছে সেরকমই একটা কিন্তু সন্দেহ করা হচ্ছে। ডাক বিভাগের কর্মীদের মাধ্যমেই ভুয়ো ঠিকানায় পৌঁছে যেত নথি, আর পুরোটাই হতো মোটা টাকার বিনিময়। এই প্রক্রিয়ায় অন্তত 150 জন চাকরি পেয়েছে আধা সেনায়। সিএপিএফ এর বা ইঞ্জিনিয়ারিং স্টোরে নিযুক্ত ধৃত মহেশ চৌধুরীকে জেরা করে এই বিস্ফোরক তথ্যই পেয়েছে সিবিআই। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ভুয়ো নথি দেখিয়ে আধা সেনায় পাক বাংলাদেশি নাগরিকদের চাকরির অভিযোগে তদন্তে নেমে বিস্ফোরক তথ্য মিলেছে। অন্তত 100 থেকে 150 জন জাল সার্টিফিকেটের মাধ্যমে চাকরি পেয়েছে এবং মূল সশস্ত্র সীমাবল মানে এসএসবি, বিএসএফ এবং ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ যেটা আইটিবিপি তাদের নিয়োগ হয়েছে। এবার ঘুরপথে এই যে নিয়োগ পাওয়া অনেকেই ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, তবে তাদের মধ্যে 7 থেকে 8 জনের চাকরি ইতিমধ্যে চলে গিয়েছে। চক্রের নেপথ্যে আরো বড় বড় মাথা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা এবং তাদের খোঁজেই ধৃত মহেশ চৌধুরীকে জেরা চলছে। তবে বাহিনীতে এখনো কোনো পাক বাংলাদেশি নাগরিকের হদিশ মেলেনি। জানা যাচ্ছে যে এই রাজ্যের একই ঠিকানায় মানে উত্তরপ্রদেশ, বিহারের একাধিক চাকরি প্রার্থীর নথি তৈরি হতো। এর মধ্যে বেশ কিছু ভুয়ো ঠিকানাও থাকতো। যারা চূড়ান্ত পর্যায়ে পাশ করে চাকরি পেয়ে যেত তাদের ওই ভুয়ো ঠিকানায় নিয়োগপত্র আসতো। আর ঠিক এই জায়গায় ছিল ধৃত মহেশের হাতের কারসাজি। টাকার বিনিময় ডাকঘরের আধিকারিক কর্মীদের কিনে নিত সে, যাকে ওই নিয়োগের নথি বা পরীক্ষার অ্যাডমিট তার হাতেই আসে, নিজে সেই নথি চাকরি প্রার্থীর হাতে পৌঁছে দিত। ঠিক যেভাবে জাল পাসপোর্ট সঠিক লোকের হাতে পৌঁছে দিত বা ডাক কর্মীরা, এখানেও কিন্তু ভুয়ো নথি চক্র একইভাবে পরিচালনা হতো বলেই জানা যাচ্ছে। এবং আরো একটা যেটা পুরো কাজটা সম্পন্ন হলে 6 লক্ষ টাকা নিজের মহেশ আরো ভুয়ো নথি বা বানিয়ে দেওয়ার পরেও চাকরি না হলেও জাল সার্টিফিকেট বানিয়ে দেওয়ার জন্য মোটা টাকা তুলত মহেশ। এবং সিবিআই ডাক বিভাগের সেই কর্মীদের খুঁজছেন যারা এই চক্রের সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি কারা কারা এভাবে চাকরি পেয়েছিল তাও কিন্তু জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। সুপ্রীতি, ধন্যবাদ। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আধা সেনায় বড় দুর্নীতির অভিযোগ এবং এই দুর্নীতিকে কেন্দ্র করে এবার তদন্তে রয়েছে সিবিআই। ভুয়ো সার্টিফিকেট দিয়ে নিয়োগের অভিযোগ এবং সেক্ষেত্রে বড় যে চক্র রয়েছে এর পেছনে তা নিঃসন্দেহ অনুমেয় এবং তার সন্ধানই চালাচ্ছে বর্তমানে সিবিআই। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।